হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজও নিয়ে চলে আসলাম বাজিগার পাখির ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো, যেহেতু এখন শীতকাল চলে গেছে, গরমকাল পড়ছে, সেহেতু ওয়েদারের একটা চেঞ্জ আসছে, যার কারণে কিন্তু পাখিদের কিন্তু রোগ ব্যাধি হচ্ছে। অনেকের পাখি কিন্তু এই ওয়েদারের সাথে মানিয়ে নিতে পারছে না, যেহেতু শীতকাল গিয়ে গরমকাল হট করে পড়েছে, তার কারণে কিন্তু অনেক পাখিরা মারা যাচ্ছে। এবার অনেকেই আবার কি করছে, পুরো সম্পূর্ণ পাখির ঘর খুলে ফেলছে, যার কারণে বাইরে আবহাওয়ার জন্য কিন্তু রোগ ব্যাধি হচ্ছে। আমি বলবো যে বন্ধুরা, যেহেতু এখনও পর্যন্ত ঠিকভাবে এখনও গরমটা পড়ছে না, যেহেতু এখনও কিন্তু মাঝে মাঝে ঠান্ডা আবহাওয়াও বেরোচ্ছে, যার কারণে কিন্তু পাখিদের তারা নিতে পারছে না, অর্থাৎ এই ওয়েদারের সাথে তাদের নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না, বা এই ওয়েদারটা তারা নিতে পারছে না, যার কারণে কিন্তু পাখিরা ঝিমিয়ে পড়ছে, ওদের জ্বর সর্দি কাশি এই সমস্ত হচ্ছে কিন্তু, এবং যার কারণে কিন্তু পাখিরা মারা যাচ্ছে। তাহলে আমাদের বন্ধুরা ফার্স্ট কী করতে হবে, যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে, যার কারণে আমরা যেহেতু পাখির ঘরটাকে ঘিরে রেখেছিলাম বা পাখির খাঁচাটাকে চারিদিক থেকে চাদর দিয়ে ঘিরে রেখেছিলাম, তার 3 সাইড খুলে দিতে হবে এবং এক সাইড কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। আর যদি মনে হয় যে ঠান্ডা পড়ছে, তখন আপনারা পাখির ঘরটাকে ঢেকে রাখুন, একদিক খোলা রেখে তখন ঢেকে রাখুন। আর যখন মনে হবে যে গরম পড়েছে, সেই ক্ষেত্রে বন্ধুরা পাখির ঘরটাকে তখন খুলে দিতে হবে, একদিকে ঢাকা রেখে আপনার 3 দিক খুলে রাখতে হবে, এবং ছাদটা সবসময় ঢেকে রাখতে হবে। যেহেতু রোদটা যদি পড়ে পাখির খাঁচাতে, সেহেতু কিন্তু পাখিদের প্রবলেম হতে পারে, বাজিঘর পাখিদের। সেহেতু কিন্তু আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে যাতে রোদ বেশি না পড়ে, সেদিকেও খেয়াল রাখতে হবে। স্বাভাবিক সব কিছুই বন্ধুরা মিডিয়াম, অর্থাৎ মাঝারি সব ব্যালেন্স করে রাখলেই হবে। এবং বন্ধুরা, খাবারের মধ্যে যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, যার কারণে পাখিদের কিন্তু ঠান্ডা জ্বর না আসে, তার জন্য কিন্তু আপনারা এরকম তুলসী পাতা, দেখুন আমি যে এতে খাওয়াচ্ছি, এই তুলসী পাতা কিন্তু অবশ্যই পাখিদের খাওয়াতে পারেন। সপ্তাহে 2 দিন দেবেন, যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই ওয়েদারের সাথে এদেরকেও সেই ব্যালেন্সে চলতে হবে, না হলে কিন্তু এদেরও শরীর খারাপ, জ্বর সর্দি কাশি। আমার আশা করি এইবার কোনো পাখি এখনও পর্যন্ত মারা যায়নি। আমি যখন প্রথমবার পাখি আপনার প্রতিপালন করছিলাম, তখন কিন্তু ওয়েদারের চেঞ্জের সঙ্গে সঙ্গে অনেক পাখি মারা গেছে, একবারে অনেক পাখি মারা গেছে, প্রতিদিন 10টা করে। আবার এরমভাবেও কিন্তু ওয়েদারের চেঞ্জের পরে কিন্তু এরমভাবে মারা গেছে, কিন্তু এখন আর মারা যায় না। এখন আমি যেহেতু এদেরকে মেনটেনেন্স করি, যেহেতু ওয়েদারের সাথে সাথে এদের খাবার পরিবর্তন করি, এবং এদেরকে যে সমস্ত খাবার দিতে হয় সেগুলো দিই। যেমন তুলসী পাতা আমি সারা 12 মাসই এখনও দিই, কিন্তু সপ্তাহে 2 দিন দেবেন, বেশি দেবেন না, কারণ এটা খাওয়ার পরে এদের হজম করারও একটা ব্যাপার থাকে। এবং তুলসী পাতার যেটা সবথেকে বেশি থাকে, সেটা অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আর এই গাছটাতে সবাই চেনেন, এই গাছটা কিন্তু একটা ঔষধ গাছ নামেই পরিচিত, ঔষধ হিসেবে আমরা কিন্তু সবাই খাই। মানুষদের, আমরা যারা মানুষ রয়েছি তাদের ক্ষেত্রেও কিন্তু সর্দি জ্বর লাগলে কিন্তু অনেক সময় আমরা তুলসী পাতা এবং মধু দিয়ে খাই, সেহেতু কিন্তু ঠিক হয়ে যায়। এর জন্য বন্ধুরা, প্রত্যেকটা পাখি কিন্তু আপনারা তুলসী পাতা খাওয়াবেন, সারা 12 মাস খাওয়ান, তাহলে আপনার পাখিতে কিন্তু কোনো রকমের জ্বর বলুন, ঝিমিয়ে যাওয়া, এরকম নেতিয়ে থাকা কোনো কিছু হবে না। আপনার যদি সারা 12 মাস পাখিদেরকে তুলসী পাতা খাওয়ান, তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে না। যেটা আমি বললাম, আপনারা কিন্তু সপ্তাহে 1 দিন কি 2 দিন করে খাওয়াবেন, বেশি দেবেন না, অনেক দিয়ে দেবেন না, কারণ অনেক খেলে আবার এদের পেটের প্রবলেম হতে পারে। আর এই তুলসী পাতা কিন্তু পাখিরা খুব পছন্দ করে খেতে। আমি যত পাতা দিই না কেন, তার মধ্যে কিন্তু এই তুলসী পাতাটা কিন্তু পাখিরা খুব সুন্দর ভালো খায়। আর যেহেতু এখন গরমকাল পড়ছে, সেহেতু বন্ধুরা ধান দেবেন। দেখতে পেয়েছেন এখানে কিন্তু আমি সূর্যমুখী দানাও একটু কয়েকটা আছে, কিন্তু আমি ধান বেশি করে দিয়েছি, কারণ পাখিদের দেহে যদি কোনো চর্বির লক্ষণ থাকে বা চর্বিতে হয়ে থাকে পাখিদের দেহে, সেটা গলাতে সাহায্য করে এই ধান, এর জন্য কিন্তু আমি ধান দিয়ে রাখি। এছাড়াও আমার এখানে যেহেতু আমি ইটের গুঁড়ো এবং ক্যালসিয়াম দিয়ে রেখেছি মিশিয়ে একসাথে, এটাও খাওয়ার ফলে কিন্তু ওদের পেটের প্রবলেম এবং ক্যালসিয়ামের অভাবটা দূর হয়। তাহলে আমার প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যেহেতু আমাদের গরমকাল পড়ছে, সেহেতু ওয়েদারের সাথে পাখিদের যাতে ওরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে, তার জন্য কিন্তু আমি কিছু খাবারের কথা উল্লেখ করলাম, এবং কোন খাবারটা দিলে ওরা ঠিক থাকবে, ওদের সাথে মানিয়ে নিতে পারবে, সেটাও কিন্তু আমি বলে দিলাম। যে তুলসী পাতা কিন্তু অবশ্যই দেবেন, যাতে পাখিরা এই ওয়েদার থেকে নিজেদেরকে স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারে।
তাহলে আমার প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। আবারও আপনাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।